বিটকয়েনের আজকের অ্যানালিসিসে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং দেখি যে আজকের সেটআপটা কী হতে পারে। এই মুহূর্তে বিটকয়েনে এখন বাজছে হচ্ছে 8টা 56। বিটকয়েনে একটা বড় র্যালি দেখা যাচ্ছে, কিন্তু এই র্যালিটা একটা 15 মিনিটের চার্ট। যতক্ষণ পর্যন্ত না এর উপরে ক্লোজ করবে ততক্ষণ পর্যন্ত আপনারা নেক্সট টার্গেটের দিকে যাবেন না। এখান থেকে কিন্তু মার্কেট আবার নিচে নামতে পারে। এর উপরে যদি ক্লোজ করে রিটেস্ট করে আপনারা উপরের দিকে চিন্তা ভাবনা করবেন, আদারওয়াইজ করবেন না। একটা বড় র্যালি এসেছে, সুতরাং আগে থেকেই একটা প্যাটার্ন খুব সুন্দর সে তৈরি করেছে, যেটা অন্ততপক্ষে হায়ার লো। কিন্তু বড় টাইম ফ্রেমেও কিন্তু একই রকম ধরনের ঘটনা নেই, সুতরাং এখান থেকে সে কিন্তু একটা ধাক্কা খেয়ে নিচে নামতে পারে। যতক্ষণ পর্যন্ত না এর উপরে ক্লোজ করছে, লিখে দিচ্ছি, এবং রিটেস্ট করবে, তবেই কিন্তু আপনি আবার নেক্সট টার্গেটের দিকে যাবেন। দেখুন, বিটিসি ডমিনেন্স কিন্তু ভালো, আর তার জন্যই মার্কেট কিন্তু একটা আপ র্যালি দিয়েছে। কিন্তু আপ র্যালি দিলে পরেও 15 মিনিটের টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে বারে বারে একটি নির্দিষ্ট লেভেলে সে কী করেছে, ধাক্কা খেয়েছে। এখন এই ধাক্কা খাওয়ার লেভেলেও সে কিন্তু আবার উপস্থিত। যদি মার্কেটে এখনও 2-3 মিনিটের মধ্যে এখানে ক্লোজ করে এবং এখান থেকে একটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে আমি ক্লোজ করলাম এবং রিটেস্ট করে, আমরা উপরের দিকে ভাবনা চিন্তা করব। আমরা একটু 15 মিনিট দিই আজকে দেখাচ্ছি। আমরা যদি একটুখানি ইন্ডিকেটরকে দেখি যে ইন্ডিকেটর কি বলছে, আনরাইভেল কি বলছে। আনরাইভেল কিন্তু দেখুন আপনাকে লং পজিশন দিয়েছে, এবং লং পজিশন দেবার পর সে কিন্তু তার 3 এবং 4 নাম্বার টার্গেটকে টাচ করে দিয়েছে। লং দিয়েছে, লংয়ের উপরে আপনি গেলেন 21,288 থেকে আপনাকে ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড, ফোর্থ আপনাকে কমপ্লিট করে দিয়েছে। কিন্তু এর উপরে যতক্ষণ না ক্লোজ হবে, অর্থাৎ 81,725-এর উপরে যদি ক্লোজ করে, তবে কিন্তু আপনার কাছে নেক্সট লেভেল এবং নেক্সট লেভেল টার্গেট হিসেবে থাকছে। দেখুন ওখানে সে রিজেকশন খাচ্ছে এবং রেজিস্ট্যান্সে ফেস করছে। এখন এই লেভেলের নিচে না নামলেও চলবে, অর্থাৎ 81,778-এর নিচে না নামলেও চলবে। মার্কেট যদি কোথাও এই মুহূর্তে বন্ধ করে 1 মিনিটের মধ্যে, তারপর দেখুন নিচের দিকে আসে এবং এই জোন থেকে যদি আবার সাপোর্ট নেয়, তাহলে কিন্তু মার্কেটকে ভেঙে ক্লোজ করতে পারে, নেক্সট লেভেল, নেক্সট লেভেল, নেক্সট লেভেল যেতে পারে। কিন্তু আমরা আমাদের এন্ট্রির সময় কিন্তু এটি এবং এটি আমাদেরকে আগে এন্ট্রি করতে হতো। এই মুহূর্তে যারা করেছিলেন তাতে 2-3 নাম্বার পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে গেছেন। যারা সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করছেন তাদের জন্যও আছে, তারা অনেক আগে বাই পেয়েছেন 21,130, এবং সেই ক্ষেত্রে যদি মার্কেট কোনো না কোনোভাবে এর উপরে ক্লোজ করে 5 নাম্বার টার্গেটকে দেখুন টাচ করেছে। দেখতে পাচ্ছেন না? 5 নাম্বার টার্গেটটাকে আমি একটু অন করে দিই, তাহলে পরে বিষয়টা স্পষ্ট হবে এবং আরও লেভেলস আপনারা দেখতে পাবেন। ইন্টারমিডিয়েটস লেভেল যদি অন করে দিই, তাহলে দেখবেন যে 5 নাম্বার লেভেল কিন্তু সে টাচ করে দিয়েছে। এখন এর উপরে ক্লোজ করতে হবে, অর্থাৎ 81,000, 81,500-এর উপরে যদি ক্লোজ করে মার্কেটটা, 7 সেকেন্ড আছে, অবশ্যই ক্লোজ করবে, এবং এখান থেকে যদি সাপোর্ট নেয় এবং একে যদি ভাঙে, তাহলে নেক্সট লেভেল এবং নেক্সট লেভেল। যারা যে ইন্ডিকেটর দিয়ে কাজ করছেন, সেই ইন্ডিকেটর দিয়েই তারা কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি কাজ না করে থাকেন, তাহলে এই লেভেলগুলোকে নোট করে নিন, আপনার কাজে লেগে যাবে এবং ট্রেড করতে সুবিধা হবে। আমি এবারে চলে আসি বিটিসি ডমিনেন্স। আপনার বিটিসি ডমিনেন্স দেখতে পাচ্ছেন প্রায় 61-61.20% মতো। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে বিটিসি বাড়ছে, বিটিসি ডমিনেন্স বাড়ছে বলে কিন্তু বিটিসির মধ্যে একটা উপরের দিকে র্যালি আসার সম্ভাবনা হয়েছে। ডেলি টাইম ফ্রেমেও যদি আপনারা দেখেন, তাহলে অদ্ভুত। ডেলি টাইম ফ্রেম আমাদের যে বাধাটা ছিল রেড জোন, তাকে ভেঙে উপরে দেখুন, শুধু ভাঙেনি, এটা ভালো করে তাকিয়ে দেখুন, ভেঙেছে এবং তারপর কি করেছে, এটাকে আর রিটেস্ট করেছে। ভেঙেছে এবং রিটেস্ট করেছে এবং তারপরে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখানে একটা ডবল টপ তৈরি করেছে, যে জায়গাটা ভাঙতে পারছে না, একে যদি ভাঙে তাহলে নেক্সট লেভেল পর্যন্ত যাবে। আমরা বলেছিলাম যে আমাদের 81, 82, তারপরে তো 83, তারপরে তো 84। আমরা যদি এটাকে অফ করে দিই এবং আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে দেখি, তাহলে লেভেলস আপনাদের আরও ভালো লাগবে। এ বাই দিয়েছিল 69,400-তে, 1,000 পয়েন্ট মোটামুটি বেড়ে গেছে। আমরা কিন্তু 4 নাম্বার টার্গেট, অর্থাৎ 81,981 কিন্তু আশা করতেই পারি। এটা কিন্তু এখনও টাচ করেনি, তার সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই এটাকে টাচ করবে বা এই জোনটাকে টাচ করবে। এই জোনটাকে টাচ করে বেরোনোর পর ক্লোজ করলে তবে নেক্সট টার্গেট, তাছাড়া কিন্তু আমরা ভাববো না। সুতরাং এটি দিয়েও আমরা কি করতে পারলাম না, আমরা আমাদের লেভেলসগুলোকে চেক করে নিলাম এবং দেখে নিলাম যে মার্কেট কোথায় রয়েছে। আর প্রাইস অ্যাকশনের সাপেক্ষে সে তো আপনাদেরকে আমি সর্বদা দেখাচ্ছি, প্রাইস অ্যাকশনে আমাদের এটি লেভেলস,
এটির উপরে গেলে পরে আমরা নেক্সট লেভেলের জন্য ভাবনা চিন্তা করব। চলে আসুন, যদি আপনারা 4 ঘন্টাতে যান তাহলে দেখুন এর কাছে এখন ব্যারিয়ার হয়ে রয়েছে এই 82,000-এর এই লেভেলটা, দাওয়ালটা। স্বাভাবিকভাবেই, কারণ এখানে দেখছেন বারবার গিয়েছে, ভাঙতে পারছে না। আমরা তো ছোট টাইম ফ্রেমে দেখলাম, সেটাই বড় টাইম ফ্রেমে দেখতে এমন লাগে সে বারবার ভাঙতে পারছে না। এখানে যদি আমাদের দেখি কোনো লেভেলস রয়েছে কি নেই, সিঙ্গেল ইন্ডিকেটরকে লাগায়, তাহলে হ্যাঁ, কেন বেরোতে পারছে না তাকিয়ে দেখুন 11 নম্বর লেভেলকে 593-কে কিন্তু ক্লোজ করতে পারছে। একে যদি একবার ক্লোজ করা দেখায় তাহলে কিন্তু আমরা 82,523-এর জন্য ভাবনা চিন্তা করতে পারি 4 ঘন্টা টাইম ফ্রেমে। কিন্তু তাকে এই 82,000-এর লেভেলকে কিন্তু ক্লোজ করে যেতে হবে বা ধাক্কাটাকে পার করে যেতে হবে। তো আমরা দেখব যে সে পেরে উঠছে কিনা। আমি দুটোই সাহায্যেই আপনাদেরকে দেখালাম, প্রাইস অ্যাকশনের সাহায্যেও দেখালাম এবং দুরকম ইন্ডিকেটরের সাহায্যে দেখাচ্ছি। 3 নাম্বার ইন্ডিকেটরের সাহায্যে যদি আমি আনড্রাইভেল লাগাই তাহলে কি দেখাচ্ছি, দেখুন মার্কেট উপরে উঠেছে, অবশ্যই 82,000-কে কিন্তু তার টাচ করা উচিত। এই লেভেলকে কিন্তু তার একবার টাচ করে সে নিচে নামবে না উপরে যাবে, তারপরে তার সিদ্ধান্ত। কিন্তু সে এই 82,000 লেভেলকে কিন্তু একবার টাচ করা উচিত। কিন্তু বিভিন্ন টাইম ফ্রেমে থেকে আটকানোর ব্যবস্থা চলছে। 1 ঘন্টা টাইম ফ্রেমের যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিস যদি দেখেন তাহলে কি দেখবেন, ধাপে ধাপে দেখুন মার্কেটকে তুলছে। মার্কেটকে ব্রেকডাউন করার পর মার্কেট যখন এসেছিল এখানে একবার রিট্রেট করেছিল, এখানে একবার রিট্রেট করেছিল। আমার কাছে এখন খুব ভালো 1 ঘন্টা টাইম ফ্রেমে যতক্ষণ না এর উপরে উঠবে আমি কোনোভাবেই যেন আপ ট্রেড না নিই, বাস দ্যাটস ইট। এইটুকু করলে পরে কিন্তু অনেকখানি বিচার বিবেচনা আমার কাছে চলে আসবে। 1 ঘন্টা টাইম ফ্রেমে যতক্ষণ পর্যন্ত না এর উপরে যাব আমি যাব না। আমি যদি এখানে আনড্রাইভেল লাগাই তাহলে কি দেখাবো, লং পজিশন দেখুন আমাকে দিয়ে দিয়েছে 81,728-এর উপরে। 81,728-এর উপরে যদি আমি লং পজিশনে যেতে পারি এবং সেক্ষেত্রে আমার টার্গেট হবে 81,919, 82,048 এবং তারপর আস্তে আস্তে বেশি। তো আপনি দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেম যদি ক্লোজ হয় তাহলে আপনি নেক্সট লেভেল পর্যন্ত ভাবনা চিন্তা করবেন, ছোটো টাইম ফ্রেমে এন্ট্রি করে নেবেন সেই মুহূর্তে। ঠিক আছে, এখানে তাকিয়ে দেখুন আমাদের যে 15 মিনিটে আমরা দেখাচ্ছিলাম সেই লেভেলকে সে ভাঙতে পারছে কি পারছে না। রেজিস্ট্যান্স ফেস করছে, আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। তবে রেজিস্ট্যান্সের নিচের দিকেও কিন্তু একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টটাকে আমি আপনাদেরকে ড্র করে দিই। এইটা হচ্ছে সেই সাপোর্ট। তাহলে মার্কেটে এই সাপোর্ট এবং এই রেজিস্ট্যান্সের উপরে ভিত্তি করে আপনারা চলুন। এখানে যদি মার্কেট আসে আপনি জানবেন যেখানে সাপোর্ট হবে। চার্টে এইভাবে এঁকে নিন এবং আপনারা চিন্তা ভাবনা করতে থাকুন। আজকের অ্যানালিসিস এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আর আপনারা কমেন্ট করুন, যদি কোনো মন্তব্য থাকে আপনারা অবশ্যই মন্তব্য করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার।